আপনি কি জানেন আমাদের এই দুনিয়াতে জান্নাতের বাগান হচ্ছে দুইটি। দুনিয়াতে জান্নাতের প্রথম প্রকারের বাগান হচ্ছে সকল জিকিরের মজলিস, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রাণ ভরে স্মরণ করা হয়। এবং দুনিয়াতে জান্নাতের দ্বিতীয় প্রকারের বাগান হচ্ছে ওই সব মজলিস যেখানে আল্লাহর সন্তুষ্টির জন্য অন্য কাউকে স্মরণ করা হয়। এখন এর দ্বারা কি বোঝাচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াতে যেই মজলিসে দ্বীনের জ্ঞান চর্চা করা হয় সেটি জান্নাতের একটি বাগান। কেমন করে? কারণ দুনিয়াতে আপনি যখন জ্ঞান চর্চার মজলিসে থাকেন তখন আল্লাহ তাআলা জান্নাতে ফেরেশতাদের মজলিসে আপনার প্রশংসা করে, তখন ফেরেশতারাও আপনার প্রশংসা করে। আর আপনি এমন এক জায়গায় বসে রয়েছেন যেখানে আপনার নাম এবং পদমর্যাদা শুধু বেড়েই যাচ্ছে। একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আপনি যখন কোনো অসুস্থ ব্যক্তির সাথে দেখা করতে যান তখন ৭০,০০০ ফেরেশতা আপনার সাথে থাকে, তারা আপনার জন্য দোয়া করতে থাকে এবং আপনি যতক্ষণ কোনো অসুস্থ ব্যক্তির নিকটে অবস্থান করবেন সেই পুরোটা সময় আপনি জান্নাতের ফল আহরণ করতে থাকবেন। আল্লাহ আকবার। আর কিয়ামতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাতে প্রচুর ফলের বাগান উপহার দেবেন। তাই যদি কেউ কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় এবং তার জন্য ফুল ফল নিয়ে যায় এবং সেই অসুস্থ ব্যক্তিকে সান্ত্বনা দেয় এই বলে যে চিন্তা করবেন না, আমি আপনার জন্য আল্লাহর নিকট দোয়া করছি, আপনি খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। আর যেহেতু আল্লাহ তাআলা যিনি কখনো কোনো নেক আমল বিফলে যেতে দেন না, তাই আল্লাহ তাআলা ওই সব ব্যক্তিদেরকে জান্নাতে অকল্পনীয় ফুলের বাগান দান করবেন যারা অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়। জান্নাতে তাকে এমন চমৎকার ফুলের বাগান দেয়া হবে যা এই পৃথিবীতে কল্পনাও করা যায় না। সুতরাং আপনি যখন আল্লাহকে স্মরণ করেন বা আপনি যখন আল্লাহর সন্তুষ্টির জন্য অন্য কাউকে স্মরণ করেন তখন জান্নাতে আপনার বাগানগুলি কেবল প্রসারিত হতে থাকে। জান্নাতে আপনার প্রাসাদ থাকবে এবং আপনি বাইরে ঘুরতে বের হবেন, তবে আবহাওয়া খারাপ হওয়ার বিষয়ে আপনাকে চিন্তা করতে হবে না। জান্নাতে সব সময় সুন্দর আবহাওয়া থাকবে। তবে বাগানের কথা বলার আগে বলে নিই, জান্নাতে আপনার প্রাসাদ ছাড়াও আর কি কি সম্পত্তি সেখানে থাকবে। কারণ মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাতে শুধু আপনার থাকার জায়গাই দিবেন না, বরং আপনার থাকার জায়গা ও আপনার প্রাসাদের চারপাশের পরিবেশ এবং আবহাওয়াকেও অত্যন্ত সুন্দর মনোরম করে দিবেন। তো জান্নাতে আপনি আপনার প্রাসাদ থেকে বাইরে গিয়ে কি দেখবেন? আপনি সেখানে খেয়াম দেখতে পাবেন। খেয়াম হচ্ছে তাঁবু বা প্যাভিলিয়ন, যা মূলত গেস্ট হাউস হিসাবে কাজ করে। ইমাম ইবনুল কাইয়ুম বলেন, এই তাঁবুগুলো প্রাসাদ থেকে আলাদা হবে। এগুলো সাধারণত জান্নাতের বাগানের আশপাশে, জান্নাতের সমুদ্র সৈকতের আশপাশে এবং জান্নাতের নদীর তীরে ছড়িয়ে থাকবে। তাঁবুগুলো হবে জান্নাতি অতিথিদের জন্য। জান্নাতীদের অতিথিদের নিয়ে আনন্দ এবং উপভোগে মেতে ওঠার জন্য গুরুত্বপূর্ণ স্পটে আল্লাহ তাআলা এই তাঁবুগুলো ছড়িয়ে ছিটিয়ে রাখবেন। তাই ইমাম ইবনে আবিদ বলেছেন, জান্নাতের সমস্ত মাখলুক এইসব গেস্ট হাউসগুলোতে বাস করবে এবং জান্নাতের প্রাসাদগুলোতে কেবল মুমিনরা বাস করবে। মানে হচ্ছে, যেই সকল মাখলুককে আল্লাহ শুধুমাত্র জান্নাতের জন্য সৃষ্টি করেছেন তারা এরকম ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন তাঁবুতে থাকবে। আপনি যখনই সেই স্থানে গিয়ে তাঁবুতে বিশ্রাম করতে যাবেন তখন তারা আপনার খেদমতে হাজির হয়ে যাবে। এছাড়াও আপনার জন্য নির্ধারিত জান্নাতে আসা অন্যান্য মেহমানদেরকে, যেমন জান্নাতের অধিবাসী হিসাবে যদি আপনার পিতা মাতা ভাই বোন বা অন্য কেউ আপনার সঙ্গে আপনার জান্নাতে সাক্ষাৎ করতে আসে, আপনি অবকাশ যাপনের জন্য তাদের সাথে এই তাঁবুতে বসেও সময় কাটাতে পারবেন। সুতরাং এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি ক্রমে শুধুমাত্র মুমিনদের জন্য নির্মিত হয়েছে। উদাহরণস্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এই গেস্ট হাউসগুলোতে হুর বা দাসীরা থাকবে।
এবং যখন আপনি কোরআন এবং হাদিসে জান্নাতের হুরদের সম্পর্কে পড়েন, আপনি দেখবেন তারা আপনার প্রাসাদের দরজায় আপনার জন্য অপেক্ষা করবে এমন কথা লেখা আছে। এবং আপনি যখনই কিছু চাইবেন তৎক্ষণাৎ তা বিনা পরিশ্রমে আপনার সামনে হাজির হয়ে যাবে। আর ফেরেশতারা কি করবে? ফেরেশতারা আপনাকে সর্বদা পাহারা দিবে যখন আপনি আপনার জান্নাতের প্রাসাদে অবস্থান করবেন, কিন্তু আপনি সম্পূর্ণ প্রাইভেসির সাথেই আপনার প্রাসাদে বাস করবেন। ইমাম ইবনে তাইমিয়া আরও বলেছেন, জান্নাতের খেয়াম বা তাবু হলো সেই স্থান যেখানে আপনার সাথে সাক্ষাৎ করতে আসা অন্যান্য জান্নাতি বন্ধুদের সাথে দেখা করার সুযোগ রয়েছে, তাদেরকে অভ্যর্থনা জানানোর সুযোগ রয়েছে, তাদেরকে নিয়ে গল্পগুজব করার সুযোগ রয়েছে, এবং সেখানে আপনাদের প্রাইভেসির উপর বিশেষ জোর দেওয়া হবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেহেশতে ঈমানদারদের জন্য পবিত্র মুক্তা দিয়ে তৈরি একটি তাঁবু থাকবে যা 60 মাইল দীর্ঘ হবে, এবং প্রত্যেক জান্নাতি যখন তার পরিবার এবং অতিথিদের সাথে দেখা করবে তখন সেখানে অন্য কেউ থাকবে না, অন্য কেউ তাদেরকে দেখতে পাবে না, অর্থাৎ সম্পূর্ণ প্রাইভেসি বা গোপনীয়তা সেখানে বজায় থাকবে, ঠিক যেমনটা জান্নাতের প্রাসাদের ভেতর থাকবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই তাঁবুটি হবে একটি ফাঁপা মুক্তার মণি, 1 ফরসাখ উঁচু এবং 50 ফরসাখ চওড়া। এখানে 1 ফরসাখ হচ্ছে প্রায় 5 মাইল। সুতরাং আপনি কি এই জায়গাগুলির প্রস্থ এবং উচ্চতা সম্পর্কে একবার চিন্তা করতে পারেন? সুতরাং আপনি বুঝতেই পারছেন এই জায়গাগুলোর প্রস্থ এবং উচ্চতা সম্পর্কে। আল্লাহু আকবার। এরপর তিনি আরও বলেন যে এতে সোনার তৈরি 1000 দরজা থাকবে এবং প্রতিটি দরজা থেকে একজন ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ হতে আপনার জন্য উপহার নিয়ে প্রবেশ করবেন। এই হলো জান্নাতের গেস্ট হাউস, এবং এই গেস্ট হাউসগুলির ভেতরে আপনার ডে বেডও রয়েছে যেখানে আপনি আরাম করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই মুমিনরা অত্যন্ত মিহি রেশমের কাপড়ে সাজানো পালঙ্ক এর উপর হেলান দিয়ে বসবে এবং উভয় বাগানের ফল তাদের হাতের নাগালে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন, তারা সবুজ কুশন এবং সুন্দর সুন্দর কার্পেটে হেলান দিয়ে বসে থাকবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেছেন সেখানে আপনার জন্য আরও থাকবে উঁচু পালঙ্ক, প্লেটে সাজানো পানপাত্র, সারিবদ্ধ কুশন এবং চারদিকে বিস্তৃত কার্পেট। জান্নাতে আপনার জন্য থাকবে এই উঁচু সিলিংযুক্ত গেস্ট হাউস বা তাঁবু, যার দরজাগুলো হবে সোনার, চাদর হবে সবুজ মখমলের, সবুজ কুশন এবং সবুজ বর্ণের কার্পেট হবে, এবং এগুলো সবই হবে মিহি সুতার তৈরি। আর এই সব কিছু আবার থাকবে জান্নাতের বাগানে। এবং জান্নাতের বাগানগুলি কেমন হবে? জান্নাতের বাগান কতই না উত্তম হতে পারে। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, যেসব দেশের নাগরিকদের সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে, যেমন ধরুন তাদের রয়েছে সুন্দর সমুদ্র সৈকত, সুন্দর বালি, পরিষ্কার নির্মল সবুজ ঘাস এবং পরিচ্ছন্ন সুন্দর পানি। জান্নাতের কথা যদি আমরা বলি, প্রকৃতপক্ষে জান্নাতে এমন অপরূপ বিস্ময়কর সুন্দর বাগানসমূহ রয়েছে যা আমাদের চোখকে বিস্মিত করে এবং আমাদের চক্ষুকে জুড়িয়ে দেবে, এবং এর দিকে তাকিয়ে থেকে কখনোই আমাদের চোখ ক্লান্ত বোধ করবে না। আর জান্নাতের এই সমস্ত নিয়ামত চিরস্থায়ী হবে। অতএব জান্নাতে একজন ব্যক্তি 100 বছর ধরে একটি ফুলের সৌন্দর্য উপভোগ করতে পারবে এবং তাকে সময় নিয়ে কোনো দুশ্চিন্তা করতে হবে না। তাহলে চলুন আমরা এখন জান্নাতের বাগান সম্পর্কে জানি। তো এখন জান্নাতে আপনি আপনার বাড়ি পেয়েছেন, গেস্ট হাউস পেয়েছেন, এবং এখন আপনি আপনার বাগান খুঁজছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের কঙ্কর হচ্ছে মুক্তা ও রুবি, এবং জান্নাতের ময়লা হবে জাফরান। অন্য বর্ণনায় এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর ময়লা হবে জাফরান, কিন্তু এর মাটি হবে কস্তুরী। ইবনুল কাইয়িমিয়া রাহমাহুল্লাহ এই 2 হাদিসের সমন্বয় করে তিনি বলেন, জান্নাতের মাটির রং জাফরান বর্ণের হলেও এর সুগন্ধি হবে মেশক বা কস্তুরী, এবং অবশ্যই জান্নাতে নানান বৈচিত্র্য থাকবে। এবং তিনি আরও বলেছেন যে এটি সর্বোত্তম সংমিশ্রণ, কারণ এটি সৌন্দর্য এবং উজ্জ্বলতার সেরা উদাহরণ। এবং কিছু বর্ণনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের জমিন হবে খাঁটি সাদা কস্তুরী। তাই জান্নাতে একাধিক জমিন থাকবে এবং প্রতিটি একটি অন্যটির তুলনায় আরও সুন্দর হবে। এক বিখ্যাত হাদিসে ইব্রাহিম আলাইহিস সালাম উপদেশ দিয়েছেন, জান্নাতে যেতে চাইলে বেশি বেশি আল্লাহর জিকির করার জন্য। তিনি বলেন,
জান্নাতের ময়দান হচ্ছে সূক্ষ্ম দানা বিশিষ্ট সাদা কস্তুরী। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, কল্পনা করুন তো একটি বালুময় সাদা সমুদ্র সৈকত। কল্পনা করুন যে সেই সৈকতের একটি সুগন্ধ আছে। আমরা যদি আরও ভালোভাবে বুঝতে চাই, মেরাজের ঘটনার দিকে তাকাতে পারি। মেরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফরের দিকে আমরা যখন তাকাই, তখন আমরা এটি আরও ভালোভাবে বুঝতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরাইল আলাইহিস সালাম যখন জান্নাতের মাটিতে আঘাত করল, সেখান থেকে সুগন্ধ বের হয়েছিল এবং এত মন মাতানো সৌরভ ছিল, যেরকম সুগন্ধের অনুভূতি আমার আর কখনো হয়নি। প্রিয় দর্শক, কল্পনা করুন যে জান্নাতে আপনি হাঁটছেন আর প্রতিটি পদক্ষেপের সাথে একটি সুগন্ধি ভেসে আসছে, যা আপনার ভ্রমণকে আরও সুন্দর উপভোগ্য করে তুলছে। আপনার পায়ের তলায় মাটিকে অনুভব করুন, এর গন্ধ কেমন, এটি দেখতে কেমন লাগছে। হ্যাঁ, এটাই হচ্ছে জান্নাত, যার প্রতিটি মুহূর্ত হবে আনন্দময়। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের মাটি হবে সাদা। আর এক বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের পাহাড় ও টিলা হবে কর্পূরের। এবং তিনি বলেছেন যে জান্নাতের পাহাড় ও টিলাগুলো যে কোনো মানুষের চারপাশে জড়ো হয়ে যাবে এবং যখন তারা একত্রিত হবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর রহমতের বাতাস প্রেরণ করবেন, যা তাদের সবার উপর ছড়িয়ে পড়বে। অতএব জান্নাতের সুগন্ধি পুনরায় আবার চারপাশে ছড়িয়ে পড়বে। আর যখন সাহাবায়ে কেরাম এই উদ্যানগুলোর কথা শুনতেন, তখন তারা জানতেন যে দুনিয়ার এই সব বাগানগুলো জান্নাতের তুলনায় কিছুই নয়। যখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন যে আল্লাহর রাসূল বলেছিলেন, যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার প্রিয় বস্তু আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ না করবে, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না এবং প্রতিদানে সর্বশ্রেষ্ঠ জান্নাতের আশাও করতে পারবে না। তাই তিনি একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনায় আমার একটি বাগান রয়েছে এবং এটি মদিনার সবচেয়ে মূল্যবান এবং উৎকৃষ্ট বাগান। সেই বাগানটি বীর রোহা নামে বিখ্যাত ছিল সকল মানুষের মুখে মুখে এবং এটি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের একদম সামনে। এতে সব ধরনের গাছ ও ঝর্ণা ছিল।